বিয়ে করতেছি ভরপুর এসে খাওয়া যায়, যদিও জানি গিফট দিবি না, সমস্যা নাই। তোর বিয়েতে আমি গিফট আনবো, এত সৌভাগ্যবান তুই না। আমি জানি তো তুই আনবিও না। সারা জীবন তোর যে সময় দিয়েছি এটাই না। আমি মনে হয় তোর সময় দেই নাই। প্রেম করছো জীবনে তা করলে বলতে পারো, অসুবিধা নেই। না, আমার সব ভালোবাসা শুধু আমার মায়ের জন্য। কখনো ভাবে কারোর সাথে প্রেম হয়, প্রেম বলতে আমি শুধু আমার মাকেই বুঝি। আমার মার সাথে সব ভালোবাসা, মার সাথে সব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি চাচ্ছিলাম যে বিয়ের পর পড়ালেখাটা চালিয়ে যাবো। বিয়ের পর তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা, তোমাকে ফুল স্বাধীনতা দেওয়া হবে। নীলা, আচ্ছা তোর বান্ধবী কজন লাগে? আমার তো বান্ধবী বন্ধু বলতে মিলনই আছে, ওই আসবে। ওই যে তুই দেখছিস তো আমাদের বাসায় আসে এই মহল্লার ছেলে মিলন। মিলন খুব ভালো করেছো, কিন্তু আমি বান্ধবীদের কথা কইতেছিলাম। আরে মামা কি বন্ধু তো বন্ধুই, ছেলে আর মেয়ে কি? না, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। কেমন কথা বললাম? আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, সে আমার বিয়েতে আসতে পারবে। আর যে ছেলের সাথে আমি বিয়ে ঠিক করছো, ওই ছেলে যদি একটা মেয়ে বান্ধবী থাকে, তাহলে কি আমি বলবো আমি তো বিয়ে করবো না, বিয়ে ভেঙে দিবো? এত বেশি কথা কথা যা এখান থেকে। শোনো, আমার বিয়েতে আমার ফ্রেন্ড আসবে মানে আসবে, ও আসবে এবং পুরো আয়োজনটা ওকে। এই কারণে যদি বিয়েটা ভাঙে, এরপরে আমি আর এসবের মধ্যে। মিলা, আমার একটা অনুরোধ রাখবি, তুই মিলনের সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। তোর বিয়ের জন্য একটা আলাদা প্ল্যান করছি, একদম তাক লাগাই দিব সবাই। শুনবি না কি প্ল্যান? তুই আমার বিয়েতে আসতে পারবি না। আরে আমারই তো আইতে হইবো, আমি নালে কি তোর বিয়ে হইবো নাকি? সবাই অ্যারেঞ্জমেন্ট প্ল্যানিং তো আমিই করতেছি। আমার মামা বলছে তোকে বিয়েতে না আসতে। সমস্যা নাই, বিয়েতে না এলাম, কিন্তু তোর বিয়ের পর কিন্তু তোর জামাইটা কবি যে তোর একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তোর বিয়েতে আইতে পারে না কারণ বিদেশ ছিল।